সে রসুল কেমন রসুল, সেই রসুলের দায়িত্বের কথা আমি বলতেছি না, সেই রসুলের দায়িত্বের কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এরপরে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের মধ্যে তার কাছে যা নাজিল করা হয় সেটা তিনি তিলাওয়াত করে পাঠ করে করে উম্মতদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে হিকমত এবং কিতাবের শিক্ষা দিবে। আল্লাহ তাআলা বলেন, এই রাসূল তোমাদের জন্য এমন অনুগ্রহ যে এই রাসূল তোমাদের মধ্যে আসার আগে তোমরা স্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিলা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহর রাসূল তোমাদের মাঝে আসার আগে তোমরা ইতিপূর্বে পথভ্রষ্টতার মধ্যে ছিলা, গুমরাহিতে লিপ্ত ছিলা। তাহলে বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন, রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ কিনা? এটা রাসূলের কাজ আর কি, কাজগুলা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, কিন্তু তিনি আমাদের জন্য কেমন অনুগ্রহশীল ছিলেন? উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অনুগ্রহশীল ছিলেন, উম্মতের জন্য কেমন মায়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে আসছেন, উম্মতের প্রতি তার মহব্বত মায়া কেমন, দরদ কেমন, ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদ ছিল, কয়েকটা হাদিস আপনাদের খেদমতে বললে বুঝতে সহজ হবে। মূল আলোচনাটা পুরাটুক কথা শুনলে ইনশাআল্লাহ বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন কোরআনুল কারীম থেকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য একটা দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়ার কথাটা আল্লাহ তাআলা নাজিল করেছে। কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, মহব্বত করে, মায়া করে, এটা স্বাভাবিক বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামও তার উম্মতদের মায়া করতেন, ভালোবাসতেন। গুনাহগার হোক, শিরকের সাথে লিপ্ত হোক, উম্মতের কল্যাণকামী ছিল প্রত্যেকটা নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই মূর্তিগুলা, প্রতিমাগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে। আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার কথায় সাড়া দিয়ে মূর্তি পূজা বাদ দিয়ে আমার অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত। কিন্তু যারা আমার কথা বাদ দিয়ে মূর্তি পূজা ছাড়ে নাই, এরাও তো আমার উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন সেই গুনাহগার উম্মতের ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওয়া মান আসানি, যারা আমার আনুগত্য করে নাই, আয় আল্লাহ, তারা তো পাপী, তারা তো গুনাহগার। আপনি যদি তাদের ক্ষমা কইরা দেন, আপনি তো গফুরুর রহিম, আপনি চাইলে আমার ওই গুনাহগার উম্মতগুলোকেও মাফ করে দিতে পারে।
ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে দোয়া করেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম বলতেছে, রব ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে তাদের পাপের কারণে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপ্রজ্ঞাময়, আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন কেউ আপনাকে কিছু বলবে না, কারণ আপনি আজিজ, মহাপরাক্রমশালী, আপনি হাকিম, মহাপ্রজ্ঞাময়। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, গুনাহগার উম্মতের ব্যাপারে। নবীজি যখন এই দুই আয়াত তিলাওয়াত করলেন, ওই যে অতীতের নবীদের উম্মতের প্রতি ভালোবাসা, আমার আপনার নবীর অন্তরের মধ্যেও তার উম্মতের ভালোবাসা উথলাইয়া উঠল। সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? বর্ণনাকারী বলতেছেন, এইবার ফারাফা ইয়াদাই, নবীজি তার হাত দুইটাকে উঁচু করে ধরলেন। এবার নবীজি বলা শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তার মানে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আমার আল্লাহ। নবীজি কান্না করতেছেন, ফাবাকা, দুই চোখ দিয়ে নবীজির পানি পড়তেছে। বলেন তো নবীজির অন্তরে কি চাওয়া, কি বলতে চান? দুনিয়ার কেউ শুনুক, জানুক আর না জানুক, যিনি শোনেন যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বান্দার সব কিছু জানে, এরপরেও মাঝে মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে শুনতে চায়, জানতে চায়। অনেক সময় আমাদের ছোট ছোট বাচ্চারা, তাদের বায়না থাকে, কান্না করে, কি চায়, কোন কারণে কান্না করে আমাদের জানা থাকার পরেও তার কাছে বলি, বাবা কি চাও? তার মুখ দিয়ে একটু শুনতে চাই। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন, বান্দার চাহিদার খবর সব কিছু জানেন। এরপরেও আল্লাহ তাআলা তার চাওয়াগুলো বান্দার মুখ দিয়ে শুনতে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল চলে যাও, আমার হাবিব কি বলে যাও শুনে আসো। যদিও আল্লাহ তাআলা সব কিছু জানে, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? যদিও আপনার রব সব কিছু জানে, তবুও তিনি আপনার জবান দিয়ে শুনতে চায়। নবীজি এইবার গুনাহগার উম্মতের কথা বললেন যে আমার গুনাহগার উম্মতের কি হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমি তার উম্মতের ব্যাপারে অচিরেই তাকে সন্তুষ্ট করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেই উম্মতের ব্যাপারে কেমন চিন্তিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের কল্যাণকামী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বড় বড় সুযোগগুলো উম্মতের জন্য ব্যবহার করতে চাইতেন। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, প্রত্যেকটা নবীকে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে। এই দোয়াটা যে যখনই করবে কবুল করা হবে, ফেরায়া দেওয়া হবে না। নূহ আলাইহিস সালাম দীর্ঘ হায়াত পেয়েছে, কিন্তু তার উম্মত হয় নাই, তার কথা গ্রহণ করে নাই। একটা সময় নূহ আলাইহিস সালাম ওই উম্মত কাফের যারা, তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়াটাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। নূহ আলাইহিস সালাম তার গুনাহগার কাফের উম্মতের ব্যাপারে বলছে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ, ও আমার রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে বিচরণকারী একটা কাফিরও আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম রে নৌকা বানাইতে বলছে, ইমানদারদের নিয়ে নৌকায় উঠছে। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। মুমিন ছাড়া দুনিয়ার মধ্যে যত কাফের ছিল,
মহাপ্লাবন দিয়ে আল্লাহ তাআলা সব কাফের গুলাকে ধ্বংস করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবী তার ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, কিন্তু আমি করি নাই। আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ওই দোয়াটা করব। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের পরকালের চিন্তায় কতটা বিভোর ছিলেন। উম্মত কাফের হোক, নবীজির উপরে ওই উম্মত কাফের হোক আর নবীজির উপরে জুলুম করুক, নবীজি কখনো কোনো উম্মতের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এমন হয় নাই নবীজি কারোর জন্য বদদোয়া করছে, এরকম নবীজি কখনো করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিলেন, কাফেররা তো দাওয়াত গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কারণে চিন্তিত হয়ে গেলেন। একটা হলো নিজের কারণে, আর একটা হলো উম্মতের চিন্তায়। এক নম্বর চিন্তা, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, না জানি সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা। কারণ আমার কথায় তো কেউ ঈমান আনে না। আবার চিন্তা করতেছেন, যাদের কাছে এই দাওয়াত দিচ্ছি তারা দূরের কেউ না, কেউ প্রতিবেশী, কেউ চাচা, কেউ দাদা, কেউ আত্মীয় স্বজন, কিন্তু এরা তো আমার কথা মানে না। নবীজি এই দুইটা কারণে প্রচণ্ড রকমের চিন্তিত হয়ে গেলেন। ঈমান আনে না, উম্মতেরা ঈমান আনে না, মক্কাবাসী ঈমান আনে না, নবীজি চিন্তিত। খাওয়া দাওয়া কমে গেছে। সাধারণত মানুষ যখন বড় কোনো পেরেশানির মধ্যে পড়ে যায়, বড় কোনো চিন্তায় পড়ে যায়, তখন সুস্বাস্থ্য অনেক সময় ভেঙে যায়। হয় কি হয় না বলেন? আবার কিছু আল্লাহর বান্দা আছে, এদের কোনো টেনশন মেনশন নাই। যেমন আলহামদুলিল্লাহ, আমি আমার কথা, আমার যত টেনশন হয় আলহামদুলিল্লাহ তত ঘুম হয়। এরকম নজির নাই যে টেনশন হইছে আর আমার স্বাস্থ্য ভেঙে যাইতেছে, ঘুম হইতেছে। টেনশন হয়, ঘুম হয়, স্বাস্থ্য মাশাআল্লাহ আর কমে না। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে চিন্তায় পেরেশানিতে স্বাস্থ্য শেষ, খাওয়া দাওয়া শেষ, আছে না নাই? নবীজি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন চিন্তায় পেরেশানিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। তারা ঈমান না আনার কারণে কেন আপনি নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন? তাহলে চিন্তা করে দেখেন, উম্মত কথা গ্রহণ করতো না, নবীজি চিন্তায় খানাদানা ছেড়া দিতেন। কেমন নবী! শুধু তাই না, যখন মক্কাবাসী নবীজির কথা শোনে না, নবীজির কথা ঈমান আনে না, নবীজি চলে গেলেন তায়েফ, যেখানে তার শৈশবের বড় একটা অংশ অতিবাহিত হয়েছে। তায়েফে নবীজি চলে গেছেন। তায়েফে গিয়া যখন মানুষের মধ্যে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাইবা। মক্কার কাফেররা ওই জায়গায় একদল দুষ্টু মানুষকে আমার আপনার নবীজির পেছনে লাগায় দিছে, বলে ও হলো পাগল। সাধারণত দেখবেন রাস্তায় যখন কোনো পাগল চলে, কিছু কিছু দুষ্টু ছেলে পেলে আছে, খুসা মারে, ইটা মারে, আছে না নাই? যখন বলছে ওই বেটা হলো পাগল, তোরা পাথর মার, এইবার তায়েফের মানুষেরা নবীজির গায়ে পাথর মারা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। গা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এতটা রক্ত নবীজির গা দিয়ে পড়তো, নবীজি মাঝে মধ্যে রক্ত শূন্যতায়, দুর্বলতায় পড়ে যাইতেন। আবার উঠতেন, আবার ওই একই কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজির সাথে ছিলেন। ওই দুষ্টু লোকেরা যখন পাথর মারতো, সে নবীজির সামনে পাথর থেকে বাধা হয়ে দাঁড়াইতো। নবীজির গায়ের অবস্থা এমন ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে দাগ দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল কিনা, ফক্স হয়েছিল কিনা? আপনারা হয়তো দেখে থাকতে পারেন, যাদের গায়ে অতিরিক্ত বসন্ত হয়, ফক্স হয়, এক সময় ওই জায়গাগুলো গর্ত হয়ে যায় আর ওই গর্তগুলো পূরণ হয় না। দেখছেন না এরকম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার গায়ে কি ফক্স হয়েছিল নাকি, বসন্ত হয়েছিল নাকি? নবীজি বললেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই,
তবে ইয়া রাসূলুল্লাহ, এই দাগ কিসের দাগ? নবীজি বলেন, শোনো, আমি যখন তায়েফবাসীর মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, তারা তো বুঝে নাই, তারা আমার গায়ে পাথর মেরেছে। ওই যে পাথরের আঘাতে আমার এই দেহটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আয়েশা, এটা হলো তাদের নিক্ষিপ্ত সেই পাথরের দাগ, এটা বসন্তের দাগ নয়। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে, রক্ত পড়ে পড়ে জুতার মধ্যে গেছে, রক্ত শুকায়া নবীজির পায়ের সাথে জুতাটা আটকে গেছে, বের হয় না। বিকালবেলায় শহরের এক পাশে, এক আঙ্গুর বাগানের পাশে নবীজি ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার রব সব কিছু দেখছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা আছে। এইবার ওই ফেরেশতার সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি আমাকে যদি আদেশ করেন তাহলে আমি দুটো পাহাড় এমনভাবে মিশিয়ে দিব, তায়েফবাসীকে পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিব। একটু চিন্তা করে দেখেন তো, কেউ যদি আমাদের উপরে কোনো আঘাত দিত, আমাদেরকে কষ্ট দিত, আর আমরা যদি এইরকম সুযোগ পাইতাম, হাত ছাড়া করতাম নাকি? চিন্তা করতাম, আমারে গায়াত দিছ, 14 গোষ্ঠী শেষ, আছে না এরকম? আমরা তো এত প্রতিশোধ পরায়ণ, ছোটখাটো বিষয়ের জন্য একজন মানুষ আর একজন মানুষকে লাঞ্ছিত করতে, অপমানিত করতে বাধে না। কত জায়গায় তো এমন হয় 2, 4, 5, 10 টাকার জন্য একেবারে জীবনটাই শেষ করে দেয়, আছে না নাই? জামানাও এরকম চলতেছে গোটা দুনিয়া ব্যাপী। কিয়ামতের আগে নির্বিচারে হত্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হত্যা, খুন খারাপি বেড়ে যাবে। যে খুন করবে, হত্যা করবে, সে জানবে না কেন হত্যা করলো, যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমি মরলাম। তার মানে যে মারা গেল সেও জানে না কেন মরলাম, যে মারলো সেও জানে না কেন মারলাম। বলেন তো, গোটা দুনিয়ার পরিস্থিতি এখন এরকম আছে না? না, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিন সকাল করে তারা মৃত্যুর অপেক্ষা করতে করতে কোন সময় একটা বোমা এসে পড়ে আর মরে যায়, তার ঠিক আছে। পৃথিবীর অনেক দেশের পরিস্থিতি এরকম যে সকাল থেকে রাত হয় মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। যখন বলল, আপনি যদি বলেন 2 পাহাড়কে মিশিয়ে তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, নবীজি এতক্ষণ বিশ্রামের হালতে ছিলেন, এবার তিনি সোজা হয়ে বসলেন। কি বললেন নবী? এ কথা বলেন নাই যে দাও ওকে শেষ করে দাও। নবীজি